হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমি অতনু মাইতি। আমি তোমাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটা হচ্ছে একটা সন্ধ্যা হওয়ার মুখের ভিডিও, বলতে পারো বিকেলের। এখন বাজে হচ্ছে 4:30, 5টা বাজতে যাচ্ছে। তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে বলতে পারো। তো বন্ধুরা, তোমরা আমার চ্যানেলে সকালের ভিডিও দেখেছো, রাত্রের ভিডিও দেখেছো এবং দুপুরবেলার ভিডিও দেখেছো, কিন্তু বিকেলের ভিডিও দেখোনি। তাই আজকে একটা বিকেল মানে সন্ধ্যাবেলার ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমার ডিউটি পড়েছিল চাতাম মিলের পিছনে। একটা চাতাম জেটি আছে, সেখানে আমার ডিউটি পড়েছিল। এখানে জাহাজ এসে দাঁড়ায়, সরকারি জাহাজগুলো এসে দাঁড়ায় এবং তারা ওই জাহাজে কিছু মাল নিয়ে আসে, যেমন কলকাতা, চেন্নাই, বিশাখাপত্তনম। ওই সামনে দেখতে পাচ্ছ, ওইটা দিয়ে নিয়ে আসে জাহাজটা, এসে এখানে দাঁড়ায়। যেমন দেখো, একটা কালীঘাট শিপ দাঁড়িয়ে আছে। এই জাহাজটা হচ্ছে প্যাসেঞ্জার শিপ। তোমরা নিশ্চয়ই আগের ভিডিওতে আমার দেখেছো এই জাহাজটা। এখানে প্যাসেঞ্জার জাহাজও দাঁড়ায়। আর সামনে হচ্ছে হপ টাউন। ওই পাহাড়টা দেখতে পাচ্ছ, লাইট জ্বলছে, ওইখানে আমাদের ডিউটি পড়ে। ওটার নাম হচ্ছে হপ টাউন। তো এখান থেকে ওখানে ঘুরে যেতে হলে 3 ঘন্টা টাইম লাগবে, আর যদি বোটে যাও আধা ঘন্টা টাইম লাগবে, শর্টকাট হয়ে যায় বোটে। তো আজকের ভিডিওটা হচ্ছে চাতাম জেটি, চাতাম মিলের পিছনে। তোমরা হয়তো ঘুরতে আসলে জানবে যে চাতাম মিলটা হচ্ছে একটা কাঠ চেরাই করার মিল, এবং ওই মিলের মধ্যে কিছু ঐতিহাসিক কিছু দেখার জিনিস রয়েছে, যেমন হচ্ছে জাপানি বাংকার, আরও অনেক কিছু কাঠের জিনিসপত্র বানানো রয়েছে। সেগুলো তোমরা কিনতেও পারো। এবং কোন কাঠ আন্দামানে সবচেয়ে কস্টলি, এরকম অনেক কাঠ রয়েছে। যেমন হচ্ছে পাডাক বলে একটা গাছ আছে, ওই গাছটা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে কস্টলি কাঠ বলতে পারো। পাডাক একমাত্র বার্মা, মায়ানমার আর আন্দামানেই পাওয়া যায়। তো তোমরা ঘুরতে আসলে দেখে নিও। আর এই দেখো, আমার জেটির সাইডে সমুদ্র, একবারে আমার জেটিতে এসে লাগছে ঢেউগুলো। এখানে কেউ যদি জেটি থেকে জলে পড়ে যায়, তো এইটা দিয়ে সাঁতরে এসে উঠতে পারবে আর কি। দেখো, এখানে আমি নেমে যাচ্ছি। এই দেখো, আমার পায়ে এসে জল লাগছে। এখান দিয়ে অনেক ক্যাঁকড়া, তারপরে মাছ, অনেক জিনিস দেখতে পাবে। দেখো, আমি একদম সাইডে চলে এসেছি। খুব রিস্কি জিনিস, যারা সাঁতার না জানবে কিন্তু তাদের খুব রিস্কি। তো চলো বন্ধুরা, আমরা জেটির উপরে যাই। আমরা নেমে গেছিলাম অনেকটা নিচে। তো এটা হচ্ছে আমাদের চাতাম জেটি। তো এখানে কন্টিনিউ যদি জাহাজ আসে, কার্গো শিপ, তাহলে কন্টিনিউ কাজ করা হয় ক্রেন দিয়ে। মানে জাহাজ থেকে মাল ক্রেনে করে নামানো হয়, আবার ওঠানোও হয়। আর আমার এই জেটিটার ওই সাইডটাতে হচ্ছে চাতাম মিলটা। আর দেখো কি সুন্দর লাগছে জাহাজটাকে। আমাদের কালীঘাট, আমাদের কলকাতায় যে আছে কালীঘাট মন্দির, ওই কালীঘাটের নাম দিয়ে জাহাজটার নামকরণ করা হয়েছে। এই দেখো মিলটা এইদিকে, আর ওইদিকে দেখো কত সুন্দর বিউটিফুল সিন লাগছে। আর বন্ধুরা দেখো, এই যে জেটির সাইডে এরকম এগুলো হচ্ছে 14 নাম্বার লেখা রয়েছে, এগুলোকে বোলার্ড বলা হয়। এগুলো হচ্ছে জাহাজ যদি দাঁড়িয়ে থাকে, তো জাহাজের দড়িগুলো এসে এখানে বাঁধা হয়। এগুলো 10 মিটার 20 মিটার ছাড়া ছাড়া অন্তর জেটিতে লাগানো থাকে, যাতে জাহাজগুলোকে বাঁধা যায়। এগুলোর নাম হচ্ছে বোলার্ড। আর সাইডে দেখো, জাহাজটার সাইডে কত বড় একটা ক্রেন। এই ক্রেনটা দিয়ে মাল ওঠানো নামানো হয়। এটা রেল লাইনের মতন, ট্রেনের মতন চলে রেল লাইনের উপর দিয়ে।
বন্ধুরা, এই ফাঁকে তোমাদেরকে বলে দিই, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, যাতে আমার চ্যানেলটা আগে বাড়তে পারে। আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে ম্যাক্রুজ তো অ্যাভলক থেকে প্যাসেঞ্জার নিয়ে আমাদের হ্যাডো জেটিতে নিয়ে যাচ্ছে, ওখানে প্যাসেঞ্জারকে ছেড়ে দেবে। ম্যাক্রুজ বোট এইরকম দিনে 6 বার যাওয়া আসা করে। দেখো এইটা হচ্ছে লাস্ট আসছে, এরপরে আর যাবে না। আর দেখো সাইড দিয়ে দেখো ছোট ছোট বোটগুলো, যারা জেলেগুলো আন্দামানের জেলে যারা, তারা মাছ ধরতে গিয়েছিল, তারা ফিরে আসে সন্ধ্যা হতে। খুব আওয়াজ করে এই ছোট ছোট বোটগুলো খুব আওয়াজ করে, জেলেদের খ্যাটখ্যাট খ্যাটখ্যাট করে প্রচণ্ড আওয়াজ হয়। তো আমি ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা বন্ধ করে রেখেছি, তাই তোমরা শুনতে পাচ্ছ না। তো কোনো একদিন শুনিয়ে দেবো। দেখো সন্ধ্যা হয়ে গেল, আরও অন্ধকার নেমে আসছে। আর বন্ধুরা, তোমরা যদি আন্দামান আসো তাহলে অবশ্যই নীল হাভলক ঘুরে এসো। এই ম্যাক্রোজ বোটে করে খুব মজা হবে, খুব মস্তি হবে। আর অবশ্যই চাতাম সমিলটা দেখে নিও। কাঠের যদি কোনো জিনিস ভালো লাগে সেটা তোমরা বাড়িতে সাজানোর জন্য নিয়েও যেতে পারবে। খুব ভালো চাতাম সমিলটা। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করব না, তা না হলে তোমরা বোরিং হয়ে যাবে। চলো বন্ধুরা, আমি যেই জেটিটাতে ডিউটি করছি সেই জেটিটাতে 24 ঘন্টা, যদি কার্গো শিপ আসে 24 ঘন্টা কাজ হতে থাকে। দেখো এই যে বাঁ সাইডে দেখা যাচ্ছে কালো রঙের লোহাগুলো, সব এগুলো জাহাজ থেকে আনলোড করা হয়েছে ক্রেনের মাধ্যমে। এরকম 3 দিন ধরে এরকম যদি জাহাজ আসে, কন্টিনিউ কাজ চলতে থাকে। আর একটা জাহাজে লোহা, তারপরে পাথর, নানা রকম ম্যাটেরিয়াল আসতে থাকে। আর সেইগুলো জাহাজ থেকে আনলোড করার জন্য বড় বড় ক্রেন তো দেখালাম বন্ধুরা। তারপরে এইরকম হিটাচিগুলো, এইগুলো হচ্ছে যেগুলো জেটিতে রাখা হয়েছে, তারপরে এইগুলো জেটি থেকে তুলে নিয়ে ট্রাকে করে বাইরে চলে যায়। কন্টিনিউ কাজ চলতে থাকে। আর দূরে একটা শিপ দাঁড়িয়ে আছে, দেখো ওটা হচ্ছে এমভি শক্তি নাম, ওই যে লাল রঙের ছোটো করে, ওটার নাম হচ্ছে এমভি শক্তি। আর এই সাইডে দাঁড়িয়ে আছে কালীঘাট। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ওকে, বাই। আর একটা ভালো কথা, আজকে হচ্ছে 31শে ডিসেম্বর 2024 সালের। আর কয়েক ঘন্টার মধ্যেই নতুন বছর আসতে চলেছে। যদি এই বছরই কিছু ভুল হয়ে থাকে তো শুধরে নাও, নতুন বছরে যাতে ভালো করতে পারো। নতুন বছরের জন্য সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ওকে, বাই, গুড নাইট।